बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु आलैकुम रहमतुल्लाहि व बाराकातुहु। আমি মোহাম্মদ আব্দুল কাদের, সহকারী শিক্ষক, ইসলাম ধর্ম, কুমিল্লা মডার্ন হাই স্কুল। অনলাইন ক্লাস নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে। স্নেহের শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা। আমি ইতিপূর্বে আরও একটা ক্লাস তোমাদের জন্য নিয়েছিলাম, আশা করি তোমরা সবাই সেই ক্লাসটা পেয়েছিলে। আজকে দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে আমরা প্রথম অধ্যায়ে পাঠ 13 আখিরাত সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। তোমরা যারা আমার এই পাঠ শুনতেছ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা সবাই তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে বইটা হাতে রাখো, সাথে খাতা কলমও রাখো। তোমাদের বইয়ে 28 পৃষ্ঠায় আখিরাত সম্পর্কে তোমাদের সিলেবাস রয়েছে, সুতরাং আখিরাত নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আমরা কথা না বাড়িয়ে ইনশাআল্লাহ শুরু করি। আখিরাত আরবি শব্দ, যার আখিরাত আরবি শব্দ যার বাংলা অর্থ হলো পরকাল। মৃত্যুর পরবর্তী যে জীবন আছে আমাদের, ওই জীবনকে বলা হয় আখিরাত। অবশ্যই আমরা প্রথম ক্লাসগুলিতে ইমানের বিষয় পড়াইছিলাম। ইমানের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আখিরাত। সেই আখিরাতের জীবন, মৃত্যুর পরবর্তী জীবনকে বলা হয়। মানুষকে যখন মানুষ মারা যায়, তখন মারা যাওয়ার পরে তাদেরকে কবরস্থ করা হয়, দাফন করা হয়। ওই দাফনে কবরের জীবনে থাকতে হয়। তাহলে আখিরাত জীবনের দুইটা পর্যায় আছে, দুইটা স্তর রয়েছে। প্রথমটাকে বলা হয় বারজাখের জীবন, কবরের জীবন, একে আলমে বারজাখ আরবিতে বলা হয়। তারপর কিয়ামত হবে, কিয়ামতের আরেকটি পর্যায় রয়েছে। আমরা এ সম্পর্কে ইনশাআল্লাহ সামনে এগিয়ে যাব। আখিরাত এমন একটা জিনিস, অনন্তকালের জীবন। দুনিয়ার জীবনে শুরু আছে এবং শেষও রয়েছে। আখিরাতের জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই। এটি হলো মানুষের স্থিরস্থায়ী আবাস। আখিরাতে মানুষের দুনিয়ার কাজকর্মের হিসাব নেওয়া হবে। তারপর ভালো কাজের জন্য ভালো একটা পুরস্কার হবে, মন্দ কাজের জন্য তাকে শাস্তি পেতে হবে, জাহান্নামে পাঠাবে। এই জিনিসটা আমাদের সবারই জানা উচিত। যেহেতু আমরা জানি আখিরাত রয়েছে, আখিরাত সম্পর্কে আমাদের বিশ্বাস করতে হবে। আখিরাত সম্পর্কে বিশ্বাসের ভূমিকা কতটুকু, গুরুত্ব কতটুকু, আমরা সবাই আলোচনা করবো এখন ইনশাআল্লাহ। আখিরাতে বিশ্বাসের গুরুত্ব। এখন মনে করো ক ব্যক্তি আখিরাত আছে, সে বিশ্বাসই করে না, তখন তার কাছে আখিরাতের গুরুত্ব থাকবে না। আর খ ব্যক্তি সে আখিরাত রয়েছে বলে বিশ্বাস করে, যখন বিশ্বাস করে তার কাছে ওই আখিরাতের গুরুত্ব রয়েছে। আখিরাতে বিশ্বাস করলেই হবে না, এর একটা গুরুত্ব রয়েছে। সেই গুরুত্বটা গভীরভাবে আমরা সবাই চিন্তা করব। ইমানের মৌলিক 5টা বিষয়ের মধ্যে অপরিহার্য বিষয় একটি রয়েছে আখিরাত। যাকে বিশ্বাস না করলে সে মুমিন হবে না, ইমানদারি থাকবে না, অবশ্যই কাফের হয়ে যাবে।
আখিরাতে বিশ্বাস ছাড়া মানুষ মুমিন হতে পারে না, মুত্তাকি হতে পারে না, আল্লাহকে ভয়ও করে না, আর সে যে ইমানদার ওটা সে দাবি করতে পারে না। কোরআন মাঝে আখিরাত সম্পর্কে একটা আয়াত রয়েছে, অবিলাখিরাতিহুম ইউকিনুন, সূরা আল বাকারার আয়াত নম্বর 6। তারা আখিরাতে বিশ্বাস করে, তারা হলো মুত্তাকি। তারা কারা? মুত্তাকিগণ কি করে? আখিরাতে বিশ্বাস করে। কোরআন পাকে আছে আখিরাত সম্পর্কে, সূরা বাকারা, অবিল আখিরাতিহুম ইউকিনুন, আখিরাতে তারা বিশ্বাস করে। তারা কারা? যারা মুত্তাকিগণ। মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে। এখন আল্লাহকে ভয় না করলে আখিরাতে বিশ্বাস করার প্রশ্নে আসে না, আর আখিরাতে বিশ্বাস না করে আল্লাহর ভয়ও কাজ করবে না। তাওহীদকে এবং রিসালাতকে যেমন নাকি মানুষ বিশ্বাস করে, তেমনি আখিরাতে বিশ্বাস করতে হবে। পরকালীন জীবনের সফলতা জান্নাত লাভের জন্য আখিরাতে বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আখিরাতে বিশ্বাস যদি যে কে করে, তখন পৃথিবীতে অন্যায় অশ্লীল কাজ থেকে সে দূরে সরে থাকে। যে কোনো অশ্লীল ভাইয়াপনা, অন্যায় কাজ তার দ্বারা হয় না। সুন্দর কাজ, ইসলামের যে নিয়ম নীতি রয়েছে ওই কাজের প্রতি তার একটা আগ্রহ, স্পৃহা জাগে। আর যারা আখিরাতে বিশ্বাস করে না, দুনিয়া জীবনকে সে প্রাধান্য দেবে, তার মনে যা চাইবে সে কিন্তু তাই করবে। তাহলে এই কথা বোঝা যায় আখিরাতে বিশ্বাসের গুরুত্ব কিন্তু অনেক রয়েছে। আখিরাতে বিশ্বাস এক ব্যক্তি করে, অন্য ব্যক্তি করে না। যে ব্যক্তির আখিরাতে বিশ্বাস করে, তার দুনিয়ার জীবনটা, তার আচার চালচলন ব্যবহারগুলি অবশ্যই মার্জিত হবে, ভদ্র হবে, উন্নত হবে এবং আল্লাহ এবং রাসূলের প্রদর্শিত পথে হবে। আর যে নাকি আখিরাতে বিশ্বাস করে না, তার খেয়াল খুশি মতো সে চলবে, দুনিয়ার জীবনকে সে প্রাধান্য দেবে। তাহলে আখিরাতের বিশ্বাসের গুরুত্বটা কিন্তু অত্যন্ত বেশি। আখিরাত জীবনে বিশ্বাস যারা করবে, তারা কি করবে? পাপ থেকে বিরত থাকবে, পূর্ণ কাজ করতে উৎসাহ হবে তার। আখিরাতের বিশ্বাস ব্যক্তি জানে পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তার কৃতকর্মের যে হিসাব হবে ওই হিসাবটা থেকে দিতে হবে। ফলে দুনিয়াতে ভালো কাজের প্রতি তার আগ্রহ জাগবে, অসৎ চরিত্র থেকে তার সে দূরে থাকবে, সব চরিত্রবান হবে। অশ্লীল কাজ, যে কোনো কাজ থেকে সে কি করবে? দূরে থাকবে, আল্লাহর কাছে জবাব দিয়ে তার ভয়ে। অন্যদিকে সমাজে আখিরাতে বিশ্বাস মানব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটি মানব জীবনকে কলুষমুক্ত করে, পবিত্র করে তোলে। আমরা জানবো, ইমান আনবো ইনশাল্লাহ। ইমান আনার পর কি করবো? আখিরাতে বিশ্বাসের যে বিষয়গুলো রয়েছে ওই বিষয়গুলি বিশ্বাস করবো, সরকার জীবন যাপন করবো। সাথে সাথে দেখো, আখিরাতে আমরা বিশ্বাস করবো, আখিরাতে বিশ্বাসের কয়েকটি স্তর রয়েছে। স্তরগুলি যেন কি কি দেখি, সবাই লিখো। আখিরাতে বিশ্বাসের স্তর। আখিরাতে বিশ্বাসের স্তর। আখিরাতে বিশ্বাসের স্তরের মধ্যে যে কাজটা দিয়ে আখিরাতের জীবনে যাত্রা শুরু হয় তার নাম হলো মৃত্যু। মৃত্যু দিয়ে আখিরাতের জীবনে যাত্রা শুরু হবে। এটা হলো আখিরাতের ধারপ্রান্ত। আল্লাহ তাআলা মৃত্যু সম্পর্কে পবিত্র কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মাউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তার মানে সবাইকে মরতে হবে। যত প্রাণ আছে প্রত্যেক প্রাণীকে কিন্তু তার
মৃত্যুবরণ করতে হবে, সেই কথাটা আল্লাহ পাক পবিত্র কালামে সূরা আল ইমরানে 185 নম্বর আয়াতে বলেছেন। আমার সাথে সবাই আরবিটা বলতে পারো। কুল্লু নাফসিন জাইকাতুল মাউত। সবাই পড়ো, কুল্লু নাফসিন জাইকাতুল মাউত। আরবিটা লেখার চেষ্টা করবে, আরবি লেখার অভ্যাস করবে। যদি কোনো কারণে তোমাদের বেশি একটু অসুবিধা হয়, এখন বাংলাটার অর্থটা উঠে দিতে পারো যে পবিত্র কালামে আল্লাহ পাক মৃত্যু সম্পর্কে সূরা আল ইমরানে 185 নম্বর আয়াতে বলেছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তারপরেও জিনিসটা তোমার জানা হবে, তবে আরবি লিখতে পারলে একটু ভালো হবে। দুনিয়ার কোনো প্রাণী মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। ধনী গরিব, অসুস্থ সুস্থ, শাসক শাসিক, পাওয়ারফুল লোক, গরিব লোক, বস্তির লোক, তারপরে কোটিপতি, যে যেখানে অবস্থান করুন না কেন, তার মৃত্যুর একটা নির্দিষ্ট, হায়াতের একটা নির্দিষ্ট গতি রয়েছে। যা হায়াত যতদিন পৃথিবীতে আছে ততদিন এসে থাকবে। যখন হায়াত শেষ হয়ে যাবে তাকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই পৃথিবীতে ফেরাউন, নমরুদ, এত পাওয়ারফুল লোক, পৃথিবীতে অনেক পাওয়ার দেখাইছিল, তারাও কিন্তু পৃথিবীতে ছিল না। তাদেরকে একদিন মরণ আসছিল, মরতে হয়েছিল। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে পৃথিবীতে কত নবী ওলিরা আসছিল, মৃত্যু সবাইকে গ্রাস করেছে। আমরা তো সাধারণ মানুষ, আমাদের তো মরতে হবে। আর কোরআনের যে আয়াতটা, এটার প্রতি যদি একটা আয়াতের প্রতি বিশ্বাস না থাকলেও সে ব্যক্তি কাফের হয়ে যাবে। সুতরাং কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই আয়াতের দিকে তাকালে আমরা বুঝতে পারি পৃথিবীতে আমরা স্থায়ী নই, যে কোনো সময় আমাদের মরণ আসবে। মরণের জন্য যদি আমরা দুর্গ গড়ে তুলি, সুদৃঢ় দুর্গ বানিয়ে যদি সেখানে পালিয়েও থাকি, মৃত্যু কিন্তু আমাদেরকে হাতছানি দিয়ে ডাকবে নেবে। তারপরে এই মৃত্যু সম্পর্কে আমাদের ধারণা, তার মৃত্যুর পর কবর আখিরাতের বিশ্বাসের আরেকটি স্তর নাম হলো কবর। কবরকে আরবিতে বলা হয় বারজাক। কোরআন পাকে এ সম্পর্কে বলা রয়েছে তাদের সামনে বারজাক থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত। তাহলে কবর জীবনটা একটা নির্দিষ্ট সীমারেখা রয়েছে। মানুষ যেদিন মারা যাবে তাকে কবরস্থ করা হবে, এই যে শুরু, এটারও শেষ রয়েছে। তো শেষ না হলেও যেদিন তাকে পুনরুত্থান করা হবে, যেদিন তাকে আবার উঠা যাবে, ওটা হলো বারজাকের জীবনের একটা সীমাবদ্ধতা। আর বারজাকের জীবনে যে আবার তাকে জীবিত করবে, তারপরে হাসরের মাঠ হবে, ওই হাসরের মাঠ পরে আর কোনো তার শেষ নাই জীবনের। তাহলে কবরে মানুষকে প্রশ্ন করা হবে রব সম্পর্কে, দিন সম্পর্কে, নবী হযরত মুহাম্মদ নবী সম্পর্কে প্রশ্ন করা হবে। বলবে মান রব্বুকা, ফেরেশতারা বলবে মান দীনুকা, তারপরে বলবে মান নাবিয়ুকা, এভাবে। অথবা মান হাযা রাজুলু, ওই ব্যক্তিটি কে, তুমি কি চিনো? এই ধরনের তিনটি প্রশ্ন সম্মুখীন প্রত্যেকটা মানুষের কি করবে, সম্মুখীন হবে। আর যারা আল্লাহ পাকের প্রিয়, দুনিয়াতে যদি কোরআন ও হাদিসের আলোকে জীবন গঠন করেছে, তারা যদি মুমিন মুসলমান হয়, আল্লাহ পাককে বিশ্বাস করে, তখনই তিনটা প্রশ্ন তাদের জন্য খুব সহজ হয়ে যাবে। তারা বলবে রব্বি আল্লাহ, দীনুল ইসলাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এভাবে তিনটা প্রশ্নের উত্তর খুব দেওয়া সহজ হয়ে যাবে। তখন আখিরাতের জীবনে তার ওই যে কবরে ফেরেশতারা আল্লাহ পাকের আদেশে তাদেরকে কবরে সুখ শান্তি দেবে, জান্নাতি পোশাক তারকে পরাইয়া দেবে, জান্নাতি বিছনা তার জন্য হয়ে যাবে, সে বিছনাতে আরামে ঘুমাবে এক ঘুমে। কিন্তু ওই যে যেদিন নাকি ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেবেন, ওই সিংহা ফু দিলে তখন তাকে সেখান থেকে উঠানো হবে। এখানে যত বছরই পার হোক না কেন, তার কাছে মনে হবে যেন মাত্র কিছুদিন আমি ঘুমাইছিলাম, কিছুক্ষণ মাত্র ঘুমাইছিলাম, আরামায়েশ করেছিলাম। সে জান্নাতি ব্যক্তি যদি হয়, আর যদি সে পাপী হয়, জাহান্নামী হয়, তখন তার অবস্থা কিন্তু অত্যন্ত ভয়াবহ। প্রতিটি সেকেন্ড, মিনিট, ক্ষণ তার কাছে হাজার হাজার কোটি কোটি বছর বলে মনে হবে। দুঃখের রাত যেভাবে নাকি শেষ হয় না, তার কাছে এমনই মনে হবে। আর সুখের রাত যেমনি নাকি তাড়াতাড়ি চলে যায়, আমাদের একটা প্রবাদ রয়েছে আমাদের দেশে, সুখের রাত তাড়াতাড়ি শেষ হয়, দুঃখের রাত কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয় না। তেমনি এই মৃত্যুতে যার নাকি সুখের মরণ হবে, কবরের প্রশ্নগুলি জবাব দিতে পারবে, তার জীবনটা, তার ঘুমটা হবে আরামে। আর যে নাকি প্রশ্ন জবাব দিতে পারবে না, তখন তার খুবই কষ্ট হবে। প্রত্যেকটা মুহূর্ত তার কাছে মনে হবে যেন অনেক 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 কষ্ট, অনেক যেন কি সময় পালিয়ে যাচ্ছে না কেন, এভাবে সে অনুভব করবে। সুতরাং আখিরাত জীবনের কি আছে, কবর আছে, সেই কবরকে ভয় করবো আমরা। আর সব বিচ্ছুর জায়গায় কবর, এই কবরের ভয়ে পৃথিবীতে আমরা ভালো কাজ করবো ইনশাল্লাহ সবাই।
সকল পাপ অপকর্ম থেকে আমরা দূরে থাকবো। আল্লাহ পাক যেন আমাকে সবাই থেকে তৌফিক দেয়। তারপরে তৃতীয় স্তর হলো কিয়ামত। তৃতীয় স্তর হলো কিয়ামত। কবরের প্রশ্ন হবে তিনটি প্রশ্ন। সেটা আমার বলা হয়েছে কিয়ামত। কিয়ামত মানে কি জানো? কিয়ামত হলো সমাবেশ, কিয়ামত না, হাস্য সমাবেশ। কিয়ামত হলো যে দুইটি বস্তুর মধ্যে কি করা, দুইটির মধ্যে অবস্থান বোঝানো হয়েছে। কিয়ামত অর্থ মহাপ্রলয়। আল্লাহ তাআলা এই গোটা বিশ্বে মানুষের জন্য সৃষ্টি করেছেন, মানুষকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, কিন্তু একদিন আসবে যখন গোটা বিশ্বকে কি করবে আল্লাহ পাক শেষ করে দেবেন। কেউ থাকবে না পৃথিবীতে, এমনকি আল্লাহর নাম নেওয়ার মতো লোক পাওয়া যাবে না। সকল মানুষ গোমরাহি নাফরমানিতে লিপ্ত হয়ে যাবে। এমন অবস্থায় কিন্তু আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালামকে সিংহে ফুঁক দেবে, আদেশ করবেন যে পৃথিবী যেন কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এই জন্য চাঁদ সূরজ পৃথিবী গ্রহ নক্ষত্র কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। তাকে বলা হয় কিয়ামত, মহাপ্রলয়। তারপরে কিয়ামতের অন্য একটা অর্থ হলো দাঁড়ানো। মানুষ মৃত্যুর পর পুনরুত্থান যেদিন আসবে, সবাইকে আবার যে যেখানে অবস্থান করে তার দিকে যেখানে মাটি দেওয়া হয়েছে, অন্য ধর্মাবলম্বী মানুষ যেখানে যাকে দেখিয়ে পোড়ানো হয়েছে অথবা কাউকে যদি বাসিয়ে দেওয়া হয়, সে ওই অবস্থান থেকে সেখান থেকে ইসরাফিল আলাইহিস সালামের সিংহের ফুঁকের উসিলায় আল্লাহ পাক তাদেরকে কি করবে, সমবেত করা হবে একটা মাঠে। তাকে ওই যে কিয়ামতের দ্বিতীয় পর্যায়ে সেখানে গিয়ে সবাই দাঁড়াবে। এ হলো পুনরুত্থান দিবস। এই সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআনে কি বলেন দেখো, সিংহায় ফু দেওয়া হবে, ফলে যাদের আল্লাহ ইচ্ছা করেন তারা ব্যতীত আকাশমণ্ডলী পৃথিবীতে সকলেই মূর্ছিত হয়ে পড়বে। অতঃপর আবার সিংহায় ফু দেওয়া হবে, তখনই তারা দণ্ডায়মান হবে হয়ে আল্লাহর তাকিয়ে থাকবে। সবাই আল্লাহ পাকের দিকে, উপরের দিকে তাকিয়ে থাকবে। এই যে অবস্থাটা, সেটা কিয়ামত। কিয়ামত অত্যন্ত ভয়াবহ। কিয়ামত সম্পর্কে সূরা আল কারিয়াতে আছে, কোরআনে আরো কিছু কিছু সূরাতে এগুলি কথা রয়েছে, অত্যন্ত ভয়াবহ। তারপরে এই যেন ভূকম্প হবে, মাটি কাঁপবে, মানুষ উড়তে থাকবে, দুলিত পশমের মতো উড়তে থাকবে। তারপরে এই আমরা যখন লাইটের আলোতে রাতে লেখাপড়া করি, যখন দেখি অনেকগুলো পোকামাকড় ঘোরাফেরা করতেছে, এইভাবে মানুষগুলি উড়তে থাকবে, পাহাড় পর্বতগুলি উড়তে থাকবে। তাহলে এই অবস্থাটা কেমন হবে ওই সময়ে? এই কিয়ামতের অবস্থাটা তাই আখিরাতে হবে। আমরা সবাই এর প্রতি বিশ্বাস স্থাপন করবো। যদি কেউ এর প্রতি বিশ্বাস স্থাপন না করি, আমরা কিন্তু মুমিন হতে পারবো না, ইমানদার হতে পারবো না। তারপর অংশ হলো হাসর। হাসর হলো সমাবেশ, মহাসমাবেশ। পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যারাই আসবে, সবাইকে একটা মাঠ সমবেত করা হবে। এত বড় মাঠ পৃথিবীতে নয়, শুধু অন্য কোথাও কি দেখাতে পারবে না। যে আখিরাতে যা কি হবে, হাসর মাঠ হবে, ওটাতে সবাই একসাথে হবে। ওই একসাথে হবে, কি করবে, আল্লাহ পাকের কাছে হিসাব দিতে হবে সবাইকে। আমলনামা সবাই দেখবে, যার আমলনামা কি হবে ডান হাতে পাবে তারাই ভাগ্যবান হবে, আর যাদের আমলনামায় কি হবে ডান হাতে পাবে না বাম হাতে পাবে, তারা কিন্তু অবস্থা বেশি ভালো হবে না, তারা কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে শাস্তি পাওয়ার যোগ্য হয়ে যাবে। বিশাল কষ্ট হবে। সূর্য সেদিন মাথার উপরে থাকবে, খুব নিকটবর্তী, মানুষের প্রচন্ড ঘামে তাপে কি হয়ে যাবে, পরিতাপের বিষয় হবে, কষ্টের সময় হবে। সেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত দ্বিতীয় কোনো ছায়া থাকবে না। ওই আল্লাহ পাকের আরশের ছায়ায় মুমিনগণ অবস্থান করবেন। সেই মুমিনগণ যারা নাকি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি করছেন, এই দেখানোর পথে চলেছেন, আল্লাহর প্রদত্ত বিধানের উপর আমল করেছেন সঠিকভাবে, আল্লাহ পাক দয়া করে তাদেরকে সে আরশের ছায়া কি করবেন, স্থান দিবেন। তাদের মধ্যে বিশেষ করে যারা নাকি আল্লাহ পাকের আরশে স্থান পাবে, যারা ন্যায় বিচারক ছিল পৃথিবীতে তারা। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, ন্যায় বিচারক হওয়ার চেষ্টা করব, ন্যায়ের দিকে চিন্তা করব, অন্যায় পক্ষপাতিত্ব ঘুষ খেয়ে এদিকে যাব না। তারপরে যাদের অন্তর মসজিদের সাথে সবসময় সম্পৃক্ত থাকে, আল্লাহ জান্নাতে হাসরের মাঠে আল্লাহ পাক তাদেরকে আরশের ছায়া নিচে কি করবে, আশ্রয় দেবে। তারপরে এই জাতীয় শাস্তির লোক রয়েছে যারা নাকি আরশের নিচে ছায়া পাবে। আমরা ওই আল্লাহ পাকের আরশের ছায়ার জন্য ইনশাআল্লাহ পৃথিবীতে দুনিয়াতে ভালো কাজ করব।
সে শোষিত ছায়ার অবস্থান করবে, সেখানে হাউজে কাউসারের পানি আল্লাহ পাক নবীজিকে কি করবেন, নবীজির মাধ্যমে হাউজে কাউসারের পানি মুমিন বান্দাদেরকে দান করবেন, খাওয়াবেন, যারা কি করবে আরশের নিচে অবস্থান করবে। আর তাদের হাউজে কাউসারের পানি খেয়ে খাওয়ার পর ওই যে তাদের আর কোনো পিপাসা লাগবে না, ক্লান্তি দূর হয়ে যাবে, কোনো কষ্ট লাগবে না। অবশ্যই যারা নাকি হাউজে কাউসারের পানি খেতে পারবে না, যারা আরশের নিচে যাওয়া পাবে না, ছায়ার বাইরে অবস্থান করবে, তাদের কষ্টের কোনো সীমা থাকবে না। সূর্য তখন কবে সূর্য মাথার 4 ইঞ্চি অথবা 6 ইঞ্চি খুব কাছাকাছি হবে, অনেক দূরে থেকে। এখন বর্তমানে সূর্যের আলো আমরা সইতে পারি না, আর তখন কিন্তু সূর্য খুবই কাছে হবে। কোনো কোনো বর্ণনাতে দেখা যায় যে একজন মানুষ যখন কি করে ওই যে মেসাক করে, ও মেসাকের পরিমাণটা যতটুকু সূর্য মাথার উপর থেকে ততটুকু, কোনো কোনো বর্ণনা দেখা যাচ্ছে 1 হাত অথবা 6 ইঞ্চি 8 ইঞ্চি, যে খুবই কাছাকাছি হবে। এমন কাছাকাছি যদি সূর্য মাথার উপরে থাকে তখন কত যে কষ্ট হবে সে আমরা অনুভব করতে পারি। শরীর থেকে ঘাম পড়তে পড়তে সাগরের সৃষ্টি হতে পারে। এখন যে যতটুকু অন্যায় করেছে তার কাছে ঠিক ওই পরিমাণের শাস্তি তখন সে পাইতে থাকবে। এ হলো গিয়ে হাসরের মাঠের অবস্থা। আল্লাহ অনেক কষ্টের স্থান সেখানে। আল্লাহ পাক যেন আমাদেরকে ওই কষ্টের স্থান থেকে বাঁচিয়ে জান্নাতুল কিনা আমাদেরকে যেন ওই হাউজে কাউসারের পানি পান করায়, আমাদের তৃষ্ণা দূর করে যেন আমাদের ভাগ্যে থাকে। আমরা মহান আল্লাহ পাকের কাছে এগুলি যেন দোয়া করব। তাহলে তারপরে আসে মিজান, মিজানের পরে আসবে সিরাত। মিজান হলো পাল্লা, পরিমাপক যন্ত্র, যেটা নাকি পাপ পুণ্যের মাপ দেওয়া হবে। আখিরাতে আরেকটা স্তর রয়েছে হাসরের কোটে করে, সেটা সবাই মিজান। স্তরগুলি মনে রাখতে হবে সবাইকে। মিজান, মিজান হলো পরিমাপক যন্ত্র। মিজান হলো পরিমাপক যন্ত্র। এখন আমরা চিন্তা করতে পারি, দেখো আমাদের দেশে পরিমাপক যন্ত্রে লিকুইড জিনিস অথবা কি জানি এমনি স্থূল বস্তু যেগুলি আছে, এগুলি বিভিন্ন যন্ত্রের মাধ্যমে আমরা পরিমাপ করি পৃথিবীতে। ঠিক তেমনি আখিরাতে পাপ পুণ্য মাপার জন্য আল্লাহ পাক ওই ধরনের ব্যবস্থা করবেন। সেদিন এই সম্পর্কে সূরা আম্বিয়াতে আল্লাহ পাক কি বলেছেন, দেখো আমি কিয়ামতের দিন ন্যায় বিচারে মানদণ্ড স্থাপন করব। আল্লাহ পাক ন্যায় বিচারক, সুতরাং আল্লাহ পাক কারোর প্রতি জুলুম করবেন না, বিন্দু পরিমাণ পাপও বেশি দিবেন না। ন্যায় বেশি দয়ার কারণে হতে দিতে পারে, যে যতটুকু অন্যায় করেছে অন্যায় তাকে ততটুকুই পেতে হবে। সুতরাং এই আমাদের পাপ পুণ্যের কথা চিন্তা করে, ন্যায় বিচার কিনা ওই যে মিজানের কথা চিন্তা করে আমরা আমাদের নেকির পাল্লা ভারী করার জন্য পৃথিবীতে আল্লাহ পাকের ইবাদতগুলি সঠিকভাবে সুন্দরভাবে করব। নেকির পাল্লা ভারী করার জন্য একটা দোয়া বেশি বেশি করলে, মানে আল্লাহ প্রশংসা করলে আল্লাহ নেকির পাল্লা ভারী করে দেবেন। তবে নামাজ রোজাকে বাদ দিয়ে উজুল করলে আর হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহ পাকের একটা প্রশংসা নেকির পাল্লা ভারী করার জন্য খুবই একটা বড় গুরুত্বপূর্ণ দোয়া। সবাই আবার আমার সাথে বলো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই পড়তে করো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই আল্লাহ পাকের প্রশংসা করা হয়, আল্লাহ প্রশংসা করা হয়েছে, আল্লাহকে মহামহিম বলা হয়েছে। এইভাবে যদি প্রশংসা করা হয় আর নেকির পাল্লা ভারী হবে। আর যখন আল্লাহ পাকের প্রশংসা করবে ওই ব্যক্তি অবশ্যই আল্লাহ পাকের ইবাদত করবে। মুখে মুখে শুধু আল্লাহ ভালো, আল্লাহর প্রশংসা করে কাজের মাধ্যমে আল্লাহকে যদি স্মরণ না করে নামাজ রোজার মাধ্যমে, তখন কিন্তু হবে না। নামাজ রোজা দৈনন্দিন কাজে সবসময় সুদ ঘুষ থেকে অন্যায় থেকে বেঁচে থেকে আমরা এইভাবে নেকির পাল্লা ইনশাআল্লাহ ভারী করার চেষ্টা করবো। আমাদের নেকির পাল্লা আল্লাহ ভারী করবেন, আমরা আখিরাতে ওই বিষয়গুলি সম্পর্কে বিশ্বাস করব। তারপরে আসে সিরাত। সিরাত হলো একটা রাস্তা। সিরাত মানে হলো রাস্তা। রাস্তা হলো স্বাভাবিকভাবে আমরা বলি পথ বা রাস্তা, তাই বলি না কেন, একটা পথ একটা রাস্তা, যেটা নাকি জাহান্নামের উপরে কি হবে, জাহান্নামের উপর দিয়ে থাকবে। নিচে হলো জাহান্নাম, এটা হলো সিরাতে একটা পথ। এদিকে হলো জান্নাত, মনে করো জান্নাতে বাহিত মানে জান্নাতে যেতে হলে প্রত্যেকটা মানুষই কিন্তু এই সিরাতকে অতিবাহিত করতে হবে। নবী সর্বপ্রথম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত পার হবে। আর এই সিরাত পার যদি কেউ না হতে পারে সে জান্নাতে যেতে পারবে না। প্রত্যেক মানুষকে এই সিরাতকে অতিক্রম করতে হবে। এই সিরাতটা কারো কারো নিকট হবে চিকন, ধারালো হবে,
যে যেমন অন্যায় করেছে তার কাছে এমন মনে হবে, আর যে যতটা নেক কাজ করেছে তার কাছে ততটা সে প্রশস্ত মনে হবে। এখন এই সিরাতটা 30,000 বছরের একটা রাস্তা হবে। 30,000 বছরের রাস্তা খুব সহজ নয়। সেখানে ওই সিরাত পার হতে কেউ যদি না পারে তখন সে তার পা কেটে কেটে সে জাহান্নামে পড়বে। আর সিরাতটা অন্ধকার, তার কাছে অন্ধকারাচ্ছন্ন জায়গা হবে। তখন এই সিরাতটা পার হওয়া তার কাছে যথেষ্ট কঠিন হবে। আর যদি কেউ ইমানদার বান্দা হয়, যার আমল যতটুকু ভালো, তার কাছে সিরাতটা রাস্তাটা ততটা প্রশস্ত হবে, ততটা সুন্দর হবে, সে ততটা ওইভাবে কি করতে পারবে, যাওয়ার জন্য তার সুবিধা হবে, আলো থাকবে তার জন্য। তারপরে সিরাত অতিক্রম করার পরেই কিন্তু সেই জান্নাত অতিক্রম করতে পারবে। তারপরে বলছিলাম সেটা ছিল চেয়েও চিকন হবে, তলোয়ারের চেয়েও খুব ধারালো হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে ইমানদার বান্দারা সহজে পার হচ্ছে, কেউ বা ঘোড়ার গতিতে, কেউ বিদ্যুৎ গতিতে, কেউ বা হাঁটি হাঁটি পা পা করে, কেউ বা হামাগুড়ি দিয়ে, যার যেমন কি হবে কাজ হবে এইভাবে সে পার হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে সুন্দরভাবে পার করে, আমরা কি করবো তৌফিক আল্লাহর কাছে প্রার্থনা করবো, আর ওগুলো তো ইনশাআল্লাহ কাজ করবো। তারপরে দেখো হচ্ছে যে সাফায়াত, নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন আখিরাতে আমাদের সবার জন্য। এই নবীদের সুপারিশ ছাড়া কিন্তু জান্নাতে যাওয়া যাবে না, আর নবীর সুপারিশ না হলে বিচার কার্য শুরু হবে না। তোমরা হয়তো নিচের ক্লাসে এটা সাফায়াত সম্পর্কে বিস্তারিত পড়েছিলে। ওই দিন হযরত নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেক নবীর কাছে কিন্তু সুপারিশের জন্য যাওয়া হবে। সবাই কিন্তু কি করবে, অপারগতা বলবে। আর আমাদের নবীজির কাছে যখন যাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কি করবেন, বিচারের জন্য প্রার্থনা করবেন, বিচার কাজ শুরু হওয়ার জন্য। এই সুপারিশকে বলা হয় মহান সুপারিশ, মানে সুপারিশে বড় সুপারিশ যাকে বলা হয় ওইটা। তাহলে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ, ইমানদার বান্দাগণ নবী রাসূলের সুপারিশের মাধ্যমেও আল্লাহ পাক কারো কারোকে জান্নাত দিতে পারেন। একটি হাদিসে রয়েছে নবীজি বলছেন, পৃথিবীতে যত ইট পাথর আছে আমি তার চেয়ে বেশি সংখ্যক লোকের জন্য কি করবো, সুপারিশ করবো। তাহলে নবীজি অনেক 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 মানুষের জন্য সুপারিশ করবে। আল্লাহ পাক যেন নবীজির সাফায়াত আমাদের সবার ভাগ্যে রাখে, এই জন্য পৃথিবীতে আমরা ভালো কাজ করবো। এভাবে যাহা কি করবো, আখিরাতের বিষয়গুলির উপর বিশ্বাস স্থাপন করবো, দুনিয়াতে ভালো কাজ করবো। তারপর জান্নাত এবং জাহান্নাম, সেই অত্যন্ত মানে বিরাট এক ব্যাপক কথা। সেটা হলো প্রথমে তো হলো জান্নাত। জান্নাত হলো বাগান, উদ্যান। সিরাত উপরে জান্নাত আমরা আবার লিখতে পারি, দেখো স্থল লিখতেছি, আখিরাতের স্থল জান্নাত। জান্নাত হলো সুখের স্থান, আবৃত্তির স্থান, আরামের স্থান। তাহলে এটা হলো সংক্ষিপ্ত অর্থ। আখিরাতে মুমিন বান্দাদের জন্য আল্লাহ পাক যে চিরস্থায়ী আবাস রয়েছে তার নাম হলো জান্নাত। সেই জান্নাতে কি চিরসুখের স্থান, সেখানে কারা অবস্থান করবে, আল্লাহ পাকের প্রিয় বান্দারা। পৃথিবীতে যারা আল্লাহ পাকের অনুগত বান্দা ছিল, আল্লাহ পাক যে যে আদেশ করেছেন এগুলি ঠিকভাবে কি করেছেন, পালন করেছেন, তাদেরকে আল্লাহ সেখানে গিয়ে পুরস্কার দেবে। ওই জান্নাতে কিন্তু যদি কেউ কোনো ব্যক্তি জান্নাতি হয়, তখন তার মা বাবা, আত্মীয় স্বজন, পিতামাতা, ভাই বন্ধু, তারাও যদি কেউ জান্নাতি হয়, একের সাথে অপরের দেখা হবে, সেখানে সুন্দরভাবে অবস্থান করতে পারবে, মিলেমিশে থাকতে পারবে। এখন জান্নাতে লাভ করতে হলে পৃথিবীতে ভালো কাজ করতে হবে। কি করতে হবে, আল্লাহ পাক বলছিলাম আত্মীয় স্বজন, ভাই বন্ধু সবাইকে সেখানে দেখতে পাবে যদি সে কি ব্যক্তি কি হয়, জান্নাতি হয়। আর যদি আত্মীয়দের মধ্যে অথবা মা বাবা অথবা নিকট আত্মীয় মধ্যে কেউ যদি জান্নাতে না হয়, তার সাথে তাদের কিন্তু দেখা হবে না। তাহলে জান্নাত আরামের স্থান। জান্নাতে রয়েছে সুশীতল ছায়া, জান্নাতে রয়েছে দুধের নহর, মধুর নহর, স্বচ্ছ পানির স্রোতধারা। এইগুলি চিরদিন অবস্থান করবে, সুখের স্থান থাকবে। এখানে যা চাইবে তাই তাকে দেওয়া হবে। জান্নাত এমন একটা আরামের স্থান, সেখানে নাই বলতে কোনো শব্দ নাই। পৃথিবীতে সে যেমন জীবনযাপন, পৃথিবীতে কিছুই না, জান্নাতের আখিরাতের তুলনায় পৃথিবী একেবারে তুচ্ছ। তার চাহিদার যতই শেষ হোক না কেন, জান্নাতে সুখ সুবিধা তাকে আল্লাহ দেবে নে, পাইবে নে। জান্নাতে অপরন্ত নিয়ামত কি করবে, ওই ব্যক্তিরা ভোগ করবে যারা নাকি আখিরাতে সিরাত পার হয়ে জান্নাতে যেতে পারবে। আল্লাহ তাআলা জান্নাতের 8টি স্তর রাখছেন। প্রথম স্তর হলো জান্নাতুল ফেরদাউস, দারুল মাকাম, দারুল কারার, দারুস সালাম, জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদর, জান্নাতুল নাঈম, দারুল খুলুদ। তোমরা এগুলি ক্লাস 8 অনেক পড়েছো, দেখেছো। তারপরে হবে জাহান্নাম। জাহান্নাম হলো অত্যন্ত কঠিন স্থান, যে নাকি আল্লাহ পাকের নাফরমানি বান্দারা, পাপী
মুশরিক যারা যারা নাকি কাফির মুশরিক পাপীদের জন্য আল্লাহ পাক একটা অবস্থান রাখছেন, যার নাম হলো জাহান্নাম। অত্যন্ত কি ভয়াবহ অবস্থা। নার্ক বলা হয়, নারকে আগুন বলা হয়। সেখানে আল্লাহ পাক কি বলেছেন, সহিহ বুখারী শরীফের একটা হাদিসে, তোমাদের এই পৃথিবীর আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ, মানে জাহান্নামের আগুনের স্তর তত বেশি অনন্তর। সে সীমালঙ্ঘন করে, যে সীমালঙ্ঘন করে দুনিয়া জীবনকে প্রাধান্য দেয়, জাহান্নাম হবে তার স্থান, আবাসস্থল। সুতরাং জাহান্নামে মানুষকে অত্যন্ত আগুন দিয়ে, সাপ দিয়ে, বিচ্ছু দিয়ে অনেক কষ্ট দেওয়া হবে, যে কষ্টের কোনো তুলনা হয় না। তারপরে অপুরন্ত নিয়ামত যে জান্নাত, জান্নাতে সম্পূর্ণ বিপরীত হলো জাহান্নাম। তাহলে আমরা কি করব? আল্লাহ পাকের কাছে সবাই প্রার্থনা করবো যেন আল্লাহ পাক আমাদেরকে কঠিন আযাব থেকে মুক্তি দিয়ে জান্নাতুল ফেরদাউস দান করে। আমরা সবাই কি করবো? আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করব, আখিরাত কি এটা জানবো, স্তরগুলি জেনে নেব, জেনে নিয়ে পৃথিবীতে ভালো কাজ করবো। আখিরাতে জবাবদিহিতার ভয়ে আল্লাহর সামনে যে দাঁড়াতে হবে, এ ভয়ে পৃথিবীতে ভালো কাজগুলো ইনশাআল্লাহ করবো। তবে আল্লাহ পাক আমাদেরকে খুশি হয়ে আল্লাহ জান্নাত দান করতে পারেন, জান্নাত দান করবেন। আমরা যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তার জন্য আজকের দিনে তওবা করে নিব। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে তওবা করব আল্লাহর কাছে, তওবা করে আল্লাহ যেন সুন্দর স্থান জান্নাত দান করে। সবাই কি করব ইনশাআল্লাহ এভাবে চিন্তা চেতনা নিয়ে ভবিষ্যতে কাজ করব। তারপরে আজকে তোমাদেরকে আর এই সামনের দিকে না গিয়ে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে পরবর্তীতে আবারও কাজ যখন হবে ক্লাসে আমরা হাজির হব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ দিয়ে ইনশাআল্লাহ ক্লাস শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।